নমস্কার বন্ধুরা, আমার নাম ডক্টর সঞ্চিতা চ্যাটার্জি। আমি পেশায় একজন আয়ুর্বেদিক চিকিৎসক। আজকে আমি আপনাদের বলবো মেথির কিছু আশ্চর্য গুণাবলী। শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। সাধারণত মেথিকে আমরা রান্নায় স্বাদ বাড়ানোর জন্য ব্যবহার করে থাকি, কিন্তু এর এমন কিছু উপকারিতা আছে যেটা অনেকেরই অজানা। আয়ুর্বেদ শাস্ত্রে মেথি প্রায় ৫,০০০ বছর ধরে ব্যবহার হয়ে আসছে। এবারে চলুন জেনে নিই এর এই উপকারিতাগুলো কি কি। মেথির মধ্যে স্টেরয়েডাল স্যাপোনিন নামক এক ধরনের কম্পাউন্ড রয়েছে, যেটা আমাদের রক্তের মধ্যে কোলেস্টেরল, বিশেষত এলডিএল, যেটাকে সাধারণ ভাষায় আমরা খারাপ কোলেস্টেরল বলে থাকি, এবং তার সাথে সাথে ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে, যার ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোক এর সম্ভাবনা কিন্তু অনেকাংশেই কমে যায়। শুধু তাই নয়, মেথি আমাদের উচ্চ রক্তচাপকেও কিন্তু কন্ট্রোলে রাখতে সাহায্য করে। অর্থাৎ হাই ব্লাড প্রেশারের ক্ষেত্রেও মেথির একটা অত্যন্ত ভালো গুণাবলী রয়েছে। এছাড়া মেথির মধ্যে গ্লুকোমেনন নামক এক ধরনের সলিউবল ফাইবার রয়েছে, যেটা আমাদের শরীরে কার্বোহাইড্রেট অ্যাবজর্পশনকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ যাদের ব্লাড সুগার রয়েছে বা যারা প্রি ডায়াবেটিক তাদের ক্ষেত্রে কিন্তু মেথির একটা অত্যন্ত ভালো গুণাবলী রয়েছে। এছাড়া মেথির মধ্যে 4 হাইড্রক্সি আইসোলিউসিন নামক এক ধরনের অ্যামাইনো অ্যাসিড রয়েছে, যেটা আমাদের প্যানক্রিয়াস থেকে ইনসুলিন স্টিমুলেট করতে বা নিঃসরণ হবার সময় প্যানক্রিয়াসকে এটা স্টিমুলেট করে, অর্থাৎ আমাদের ইনসুলিনের পরিমাণটা বাড়াতে চেষ্টা করে। এটাও আমাদের ব্লাড সুগারের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটা ভূমিকা গ্রহণ করে। অর্থাৎ মেথিকে আমরা হার্ট ফ্রেন্ডলি একটা উপাদান বলতে পারি। তার কারণ এটা আমাদের ব্লাড কোলেস্টেরলকে কন্ট্রোলে রাখছে, হাই ব্লাড প্রেশারকে কন্ট্রোলে রাখছে, এবং সেই সাথে সাথে ব্লাড সুগারের ক্ষেত্রেও কিন্তু এর একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। মেথির মধ্যে আরেক ধরনের কম্পাউন্ড রয়েছে, যেটাকে বলা হয় ফিউরোস্ট্যানোলিক স্যাপোনিন, যেটা পুরুষ মানুষের টেস্টোস্টেরন হরমোন উৎপাদনে বা তাকে বৃদ্ধি করতে সাহায্য করে। যে সমস্ত পুরুষ মানুষের কিছু সেক্সুয়াল প্রবলেম রয়েছে বা যাদের স্ট্যামিনা কম, এনার্জি কম, তারাও কিন্তু মেথিকে তাদের সঙ্গে রাখতে পারেন। তার কারণ মেথিকে রেগুলার বেসিসে সেবন করলে তাদের এই সমস্যাগুলো কিন্তু সমাধান হয়ে যেতে পারে। অর্থাৎ স্ট্যামিনা বেড়ে যেতে পারে, সেই সাথে সাথে এনার্জিও কিন্তু বেড়ে যেতে পারে। অনেকের ক্ষেত্রে দেখবেন যে চুল পড়ে যাচ্ছে, এবং চুল পড়ে যাওয়ার পরে সেই জায়গায় নতুন করে চুল কিন্তু আর উৎপন্ন হচ্ছে না, এবং যার ফলে মানুষ খুবই দুশ্চিন্তায় থাকে এবং চুলটা খুব রাফ হয়ে গেছে। তো এই সমস্ত ক্ষেত্রেও কিন্তু মেথির একটা খুব উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। এক্ষেত্রে মেথিকে আপনি কিভাবে ব্যবহার করবেন? সারা রাত কিছু এক গ্লাস উষ্ণ গরম জলের মধ্যে কিছুটা মেথি ভিজিয়ে রাখলেন, এবং তারপরে সকালে সেটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে সেই জলটা আপনি মাথায় ভালোভাবে লাগাতে পারেন, এবং ঠান্ডা অবস্থায় এনে মাথায় ভালোভাবে লাগাবেন, এবং তারপরে ০.৫ ঘন্টা মতন অপেক্ষা করবেন। তারপরে আপনি সাধারণ জল দিয়ে হেয়ার ওয়াশ করে ফেলবেন। এটা যদি আপনি রেগুলার বেসিসে করেন, অন্তত ১ মাস করলেই আপনি কিন্তু এর উপকারিতাটা দেখতে পাবেন। অর্থাৎ চুল পড়া বন্ধ হয়ে গেছে এবং চুল উৎপন্ন হচ্ছে। এটা ছাড়া মেথি তেলও ব্যবহার করতে পারেন। মেথি তেল বাড়িতে বানাতে পারেন, বা যে কোনো ভালো কোম্পানির মেথি হেয়ার অয়েল পাওয়া যায়, সেটাও যদি আপনি ব্যবহার করেন, আপনি কিন্তু সেক্ষেত্রেও একটা উপকারিতা পাবেন। মেথির মধ্যে আরেক ধরনের কম্পাউন্ড আছে, যেটাকে বলা হয় যে ডিওসোজেনিন। এই ডিওসোজেনিন যে সমস্ত মায়েরা সদ্য বাচ্চা হয়েছে তাদের ব্রেস্ট মিল্ক বাড়াবার জন্য মেথি কিন্তু খুব ভালো কাজ করে। এটা একটা গ্যালাক্টোবক উপাদান হিসেবেও আমাদের কাছে পরিচিত। এছাড়া এর মধ্যে ফাইটোএস্ট্রোজেন রয়েছে। এই ফাইটোএস্ট্রোজেন মায়েদের ব্রেস্ট ব্রেস্টের মধ্যে যে মিল্ক ডাক্ট গুলো রয়েছে সেগুলোকে স্টিমুলেট করে। অর্থাৎ একজন মা যার সদ্য বাচ্চা হয়েছে তার মাতৃদুগ্ধ বৃদ্ধিতে সাহায্য করে কিন্তু এই মেথি। এছাড়া মেথির মধ্যে গ্যালাক্টোমেলান নামক এক ধরনের সলিউবল ফাইবার রয়েছে, যার কাজ হচ্ছে এটা আমাদের যখন খাওয়া হয় এটা অনেকটা সময় পেট ভর্তি থাকে, যার ফলে এটা ওয়েট লস করতে চান যারা, তাদের ক্ষেত্রে খুব উপকারী, এবং এটা মেটাবলিজমকেও কিন্তু স্পিড আপ করে। এটা ছাড়া মেথি একটা ডাইজেস্টিভ সিস্টেমের উপরেও এর একটা উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। এটা আমাদের কনস্টিপেশনের ক্ষেত্রে ভালো কাজ করে। ডাইজেস্টিভ সিস্টেমটা যাতে প্রপারলি কাজ করে সেই দিকটাও এটা লক্ষ্য রাখে। আরেকটা মেথির খুব ভালো ভূমিকা হচ্ছে, ভালো কাজ হচ্ছে, এটা কিন্তু অনেকেই জানেন না। সেটা হচ্ছে যাদের গায়ে খুব দুর্গন্ধ হয়, বিশেষত বগলে, ধরুন কোনো ভিড়ের মধ্যে খুব অসুবিধা হচ্ছে, হাত তুলতে পারছেন না, এরকম সমস্যার ক্ষেত্রে মেথি ওয়াটার যদি আপনি খেতে থাকেন, অন্তত ১৫ থেকে ২০ দিন
খেলে আপনি তার রেজাল্টটা বুঝতে পারবেন, ঘামের দুর্গন্ধ কিন্তু কমে যাবে। এবারে চলুন জেনে নিই মেথিকে আমরা কেমন ভাবে ব্যবহার করতে পারি। আগের দিন রাত্রিবেলায় উষ্ণ গরম জলে 1 গ্লাস জলের মধ্যে 1 চামচ মেথি ভিজিয়ে রেখে দিন। পরের দিন সকালে সেই জলটা ছেঁকে নিয়ে খেতে পারেন। মেথি দানাগুলো খেতেও পারেন, আবার নাও খেতে পারেন। এছাড়া আরেকভাবে মেথিকে ব্যবহার করতে পারেন। সকালবেলা 1 চামচ মেথি 1 গ্লাস জলের মধ্যে ভালোভাবে ফুটিয়ে নিয়ে ছেঁকে ঠান্ডা করে যেভাবে আমরা চা খাই সেভাবেও কিন্তু খেতে পারেন। মেথির দানাগুলোকে রোস্ট করে তাকে পাউডার ফর্মেও রেখে দিতে পারেন। সেটাও উষ্ণ গরম জলের মধ্যে দিয়ে চায়ের মতন তাকে মিশিয়ে নিয়ে তারপরে সেটাকে আপনি খেতে পারেন। এছাড়া মেথি শাক খেতে পারেন। সেটাও কিন্তু খুব উপকারী। যেভাবে তরকারি রান্না হয় সেভাবে মেথি শাক কিন্তু আপনি খেতে পারেন। এরপরে বলবো যে মেথির কে ব্যবহার করলে কয়েকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে। যেরকম ধরুন একটু জলের পরিমাণটা বেশি খেতে হবে এবং মেথি সকালবেলা এমটি স্টমাকে খাবেন এবং এটা খাবার ০.৫ ঘন্টা বা ৪০ মিনিট পরে অন্য যেকোনো খাবার খাবেন। আর ছোট বাচ্চাদেরকে মেথি না দেওয়াই ভালো। তাহলে বন্ধুরা জানলেন তো মেথির কি কি উপকারিতা? অবশ্যই মেথি ব্যবহার করুন। আজকে এই অবধি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।